আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ। সম্মানিত মেহমানবৃন্দ, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। এখনই মাহফিল ইনশাআল্লাহ মিলাদ ও মুনাজাতের মাধ্যমে আজকের মতো সমাপ্ত হবে। এরপর আপনারা তবরুক গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আজকের প্রত্যেকজন বক্তাই ওনাদের বিষয়ের উপরে সুন্দর আলোচনা করেছেন। তবে আমার দুই একটা কথা আপনারা শুনেন, সেটা হলো ঐক্যের কথা যেগুলো বলা হচ্ছে। আমাদের দেশে 18 কোটি কিংবা 20 কোটি মানুষের মধ্যে আমরা সবাই সবসময় বলি আলেমরা এক হওয়ার জন্য। সাধারণ মানুষদেরকে আমরা এক হওয়ার জন্য বলি না কেন? শুধু আলেমরা এক হলে কি বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে? তাহলে সাধারণ জনগণকেও এক হইতে হবে। শুধু আলেমদেরকে দিয়ে শুধু বাংলাদেশে আলেমের যে পরিমাণ সংখ্যা আছে, বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে অথবা 20 কোটি, তাহলে 1 কোটি আলেম আছে। বাংলাদেশ পার্সেন্টেজ অনুযায়ী 1 কোটি আলেম আছে। পার্সেন্টেজটা কিভাবে আমি চিন্তা করলাম, আমি আপনাদেরকে বুঝাই। মনে করেন প্রাইমারি পরীক্ষা, 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষা হতো, কয়েক বছর থেকে উঠাই দিছে। প্রাইমারি সমাপনী পরীক্ষা এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষা, এগুলা মিলাইলে 30 লক্ষ ছাত্র পরীক্ষা দিয়েছে বিগত 4 বছর আগে। এই পরীক্ষার মধ্যে 30 লক্ষ ছাত্রের মধ্যে 2,22,000-এর মতো মাদ্রাসা ইবতেদায়ী পরীক্ষা দিয়েছে। তাহলে আর বাকিগুলা হলো স্কুলে প্রাইমারিতে পরীক্ষা দিয়েছে। তাহলে সেই হিসাব যদি আমরা করি, আমরা আলেম দাখিল পরীক্ষা দিয়েছিল গত 2020 সালে, দাখিল পরীক্ষা 1,24,000 মতো, কিন্তু এসএসসি পরীক্ষা দিয়েছিল প্রায় 18 লক্ষ। এই হিসাব যদি আমরা করি, আগে জোট ঐক্য হইতে হবে সাধারণ মানুষের। শুধু আলেমদের ঐক্য দিয়ে কখনো বাংলাদেশে ইসলামী হুকুমত হবে না। আমি কথা বুঝাতে পেরেছি আপনাদেরকে? ঐক্য সবাইকে হইতে হবে। শুধু আলেমকে দিয়ে আলেম ঐক্য হবে, সাধারণ জ্ঞানীরা ঐক্য না হলে কখনো ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম হবে না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশে আলেম সমাজ বলতে যাদেরকে বুঝায়, তাদের মধ্যে দল আছে 50টা। দল আছে 50টা। গতকালকে আমি একটা ফেসবুকে রিপোর্ট পেয়েছি, আলেম সমাজের দল হলো 51টা। ওখানে জামাতকেও রাখা হয়েছে। জামাত কি শুধু আলেমদের দল? ওখানে সাধারণ মানুষ নেই? তাহলে প্রত্যেক দলে সাধারণ মানুষ আছে। শুধু আলেমরা ঐক্য হলে হবে না, সকল মানুষকে ঐক্য হয়ে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। নাইলে কখনো ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম করা সম্ভব হবে না। বাংলাদেশের রাজনীতি যেভাবে চলমান, সাধারণ যে গণতান্ত্রিক রাজনীতি আমাদের দেশে চালু আছে, সেই গণতন্ত্র দিয়ে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে না। বাংলাদেশের রাজনীতিতে আফগানিস্তানের মতো রাজনীতি হইতে হবে, তখন ইসলামী হুকুমত কায়েম হতে হবে, নাহলে কখনো সম্ভব হবে না। আমরা একটা জিনিস আপনার চিন্তা করেন, এই প্যান্ডেলে কতগুলো মানুষ আছে। আমরা যারা চুনতি মাহফিলে আসছি, এর মধ্যেও অনেক ভাগ হয়ে গেছি। কেউ ভাত খাওয়ার জন্য ওখানে দাঁড়িয়ে আছে, আর আপনারা এখানে বসে আছেন। যতদিন পর্যন্ত ওই মানুষগুলো এখানে বসবে না, একসাথে বসে ওয়াজ শেষ করে তারপর খেতে যাবে না, তখন তো ওই পর্যন্ত কখনো ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম হবে না। আমাদেরকে ফেসবুকে অনেকেই লিখে, আমরা খাওয়ারকে গুরুত্ব বেশি দিই। ভাই, আমরা আয়োজন করছি বলে ওদেরকে গাড় ধরে এখানে বসায় রাখবো? ওনাদের স্বইচ্ছায় এখানে এসে বসতে হবে, ওয়াজ শুনতে হবে, তারপর তবরুক গ্রহণ করতে যেতে হবে। আমরা আমাদের চেষ্টা করেছি, আপনারা আপনাদেরগুলা চেষ্টা করেন। আপনারা যদি সব দায়িত্ব আমাদের কাঁধের উপরে দিয়ে রাখেন, তাহলে আমরা কিভাবে আপনাদের সেই দাবি পূরণ করব? সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে ওয়াজ শুনতে হবে,
তারপরে তবরুকের জন্য যেতে হবে। এখন আপনারা তবরুক এর দায়িত্ব আমরা কিভাবে একসাথে খাওয়াবো, যে অ্যারেঞ্জমেন্ট আমাদের আছে, আমরা চেষ্টা করছি, আপনারা সবাই মিলে চেষ্টা করেন, তাহলে আমরা ইনশাল্লাহ সফল কাম হব। নদভী সাহেবের একটা কথা আসছে আজকে, আমি আপনাদেরকে হাত জোর করে বলি, বিগত 14 সালে যে দুর্ঘটনার চুনতি মাহফিল সিরাতুন নবীতে হয়েছে, সে কারণে 11 বছর আমরা কষ্ট পেয়েছি। আমি চাই প্রত্যেক মানুষ আপনাদের যে দাবি আছে, যার সাথে আপনাদের দ্বন্দ্ব আছে, আপনারা সব দ্বন্দ্ব ব্যক্তিগতভাবে ওখানে সমাধান করেন, দলীয়ভাবে হলেও দলীয় কার্যালয়ে সমাধান করেন। মাহফিল সিরাতুন নবী ইসলামকে প্ল্যাটফর্ম বানিয়ে আমাদেরকে কষ্টের মধ্যে ফেলবেন না। সামাজিক সমস্যা সামাজিকভাবে সমাধান করেন, রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করেন। এইটা সকল মুসলমানের নয়, বাংলাদেশের নয়, পৃথিবীতে যত মুসলমান আছে, মুমিন আছে এবং উম্মতে মুহাম্মদী আছে, সবার জন্য এই প্ল্যাটফর্ম। এখানে আমরা কাউকে কষ্ট দিব না, কষ্ট দিলে পরবর্তীতে সেই কষ্টের সমস্যাটা আমাদেরকে ফেস করতে হয়। আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো, যাই বিচার করেন বাংলাদেশের আইন অনুযায়ী করেন, অথবা বিপ্লবী আইন বা দিয়ে করেন, যার যার এলাকায় শেষে করেন। মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ময়দানকে আপনারা কলুষিত করবেন না, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রসুলের ওয়াস্তে। আপনারা যদি এই মাঠটাকে যে কোনো দলের হয়ে সমস্যা আমাদেরকে ফেলেন, তাহলে ভবিষ্যতে যেভাবে আমরা বিগত সময়ে কষ্ট করেছি, হয়তো আমাদের দ্বারা সেটা সম্ভব নাও হতে পারে। আপনারা এটা মাথায় রাখবেন যে মাহফিল সিরাতুন নবী ইসলামের ময়দানে এমন কোনো কাজ করবেন না, এমন কোনো প্রতিবাদ করতে গিয়ে আমাদেরকে সমস্যার সম্মুখীন করবেন না, যার কারণে এই মাহফিল সিরাতুন নবী ইসলামটা বন্ধ হয়ে যায়। আপনারা লক্ষ্য করেছিলেন 14 সালে যখন এখানে নদভী সাহেবের সাথে সমস্যা হয়েছিল, প্রতি মুহূর্তে মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য বলা হচ্ছিল, কিন্তু আমরা অনেক কষ্ট করে মাহফিলকে চালু রেখেছি। আপনারা যদি আবারও সেই সমস্যার সম্মুখীন করেন আমাদেরকে, আবার আমরা কিভাবে যে মাহফিল পরিচালনা করব, অনুষ্ঠান করব, সেটা আমরা বলতে পারবো না। তা আমরা আপনাদের কাছে আমরা মাহফিল সিরাতুন নবী পরিচালনার পক্ষ থেকে আমরা অনুরোধ রাখবো, এমন কোনো কার্যক্রম মাহফিল সিরাতুন নবী ইসলামের ময়দানে করবেন না যেটার জন্য মাহফিল সিরাতুন নবী ইসলাম সমস্যার সম্মুখীন হয়। আর যদি আপনারা সেই সমস্যা সৃষ্টি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কখনো মাফ করবেন না। আমরা আল্লাহর দরবারে সবসময় দোয়া করি এই মাহফিল সিরাতুন নবী ইসলাম যেন পৃথিবীর ঐক্যের একটা প্ল্যাটফর্ম হয়, সেই জন্য আপনারা সবাই চেষ্টা করব, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। অনেক কথা বলার ছিল, সময় আপনাদের অধৈর্য হবেন সেজন্য বলছি না। এখন মিলাদ এবং মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত করবেন আমাদের মসজিদে বাইতুল্লাহর খতিব আলহাজ জনাব মৌলানা জাফর সাদেক ইকবাল শাহজাদা মৌলানা শফিক আহমদ রহমতুল্লাহ আলাই। উনি বর্তমান সময়ে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন, মৌলানা শফিক সাহেব রহমতুল্লাহ আলাইয়ের ছেলে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল